হ্যালো সবাই, কেমন আছো? আমি শুভর ছাদ বাগান থেকে সবাইকে নমস্কার জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ইনফরমেটিভ ভিডিও। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব 36 পেটাল বা মাহারা গ্রুপের যে তিনটে আইডি আছে, সেই তিনটে আইডিকে কিভাবে সঠিকভাবে চেনা যায় সেটাই হবে আজকে ভিডিওর আলোচ্য বিষয়। যারা আমরা পুরনো রয়েছি তারা তো খুব সহজেই এই আইডিগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যারা নতুন বাগান বিলাস করছো বা বাগান বিলাস করা শুরু করবে ভাবছো, তাদের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যাটা দেখা যায়। তারা লোকাল নার্সারিতে বা যে কোনো জায়গায় থেকে যখন বা রাস্তা থেকে যখন গাছগুলো কেনে, তখন তারা অ্যাকচুয়ালি এই চেরি ব্লসম, লাস বানোস বিউটি, ডানিয়া হোয়াইট, এই যে তিনটে আইডির মধ্যে তারা কি কনফিউজ হয়ে যাচ্ছ, সঠিক আইডি বুঝতে পারছো না। তো সেই নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব। তো সরাসরি আমরা এখন চলে যাব গাছগুলোর দিকে। খুব ক্লোজলি তোমাদের ফোকাস করে আমি দেখাবো কিভাবে খুব সহজেই তোমরা এই তিনটে আইডিকে ফুল থাকা অবস্থায় আইডেন্টিফাই করতে পারবে। পাতা থাকা অবস্থায় তোমরা যারা নতুন বাগানি রয়েছো, বাগান বিলাস করছো, তাদের পক্ষে আইডেন্টিফাই করা একটু কঠিন হয়ে যাবে। তো আমি আজকে ফুল দেখে কিভাবে খুব সহজেই আমরা এই তিনটে আইডিকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় সেটা নিয়েই আলোচনা করব। তো এখন তোমরা ভিডিওতে বাগান বিলাসের যে আইডিটি দেখতে পাচ্ছ, এটির আইডি হলো ডানিয়া হোয়াইট। আমি যে বলছিলাম, এই ডানিয়া হোয়াইট আইডিটি আমরা ফুল দেখে খুব সহজে কিভাবে শনাক্ত করতে পারবো, যাতে আমাদের সংগ্রহ করার সময় কোনোভাবেই ভুল না হয়। এই যে দেখছো, এই গাছটিতে কিন্তু ডানিয়া হোয়াইট আইডিতে কিন্তু কোনো গোলাপি লাল রঙের কোনো রকমের কিন্তু ছিটে ফোটাও নেই, কোনো শেড নেই। আর এই আইডিতে ফুলটা যখন ফোটে, তো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু ভালো করে দেখো। ফুলটা যখন ছোট অবস্থায় থাকে, যখন ফুটছে, তখন এর মধ্যে কিন্তু একটা গ্রিনিশ ব্যাপার থাকে, সবুজ সবুজ ব্যাপার থাকে। যারা পুরনো আছো তারা জানো, যারা নতুন আছো তারা ভালো করে একটু দেখো। এই গ্রিনিশ ব্যাপারটা থাকে। তার সাথে সাথে সময়ের সাথে সাথে যখন পাপড়িগুলো একটু ম্যাচিওর হয়, তখন কিন্তু সেটা সাদাটে ক্রিম কালারের হয়ে যায়। এই জিনিসগুলো দেখে আমরা খুব সহজে ডানিয়া হোয়াইট কিন্তু আমরা ফুল দেখে আমরা শনাক্ত করতে পারবো। এবার চলে আসি লাস বানোস বিউটি আইডির ক্ষেত্রে। এখন যে আইডিটি দেখতে পাচ্ছ, এটির আইডি হলো লাস বানোস বিউটি। এই আইডির ক্ষেত্রে যখন তোমরা কিনতে যাবে, দেখবে এখানে এই রানি কালার বা পিঙ্ক কালার রয়েছে, তার সাথে কিন্তু খুবই সামান্য ভেতরের দিকে একটা গ্রিনিশ ব্যাপার রয়েছে। এটা কিন্তু পিঙ্ক কালার যে আছে, পিঙ্ক কালারটা কিন্তু বেশি পরিমাণে রয়েছে পাপড়িতে, আর গ্রিনিশ ব্যাপারটা খুবই সামান্য পরিমাণে রয়েছে। তো এই জিনিসটা দেখে যে পিঙ্কের পরিমাণ বেশি, গ্রিনের পরিমাণ কম, ঠিক আছে, এটা দেখে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই এই লাস বানোস বিউটি আইডিটিকে কিন্তু আমরা নার্সারিতে গিয়ে শনাক্ত করতে পারবো। এবার চলো দেখে নিই চেরি ব্লসম। এখন তোমরা দেখতে পাচ্ছ এটির আইডি হলো চেরি ব্লসম। এর আগে আমি যে আইডিটির কথা বললাম লাস বানোস বিউটি, সেটাতে তোমরা খেয়াল করে দেখবে ওতে কিন্তু পিঙ্ক কালারের পরিমাণ অনেকটাই বেশি, সবুজ কালারের পরিমাণ খুবই কম। আর চেরি ব্লসমের ক্ষেত্রে দেখো, পিঙ্ক কালারটা যে রয়েছে এটা কিন্তু একটা খুব হালকা শেডে রয়েছে, অল্প পরিমাণে রয়েছে, আর কিন্তু গ্রিনিশ ব্যাপারটা রয়েছে তার সাথে সাথে অনেকটাই বেশি, গ্রিনিশ হোয়াইট ব্যাপারটা। তো এই ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি একটুখানি লক্ষ্য করে তোমরা যখন নার্সারি ভিজিট করে আইডিগুলো যদি কিনতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে সঠিক আইডি আসবে। ঠিক আছে, তো আমার এই ইনফরমেশনগুলো তোমাদের কতটা কাজে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।